আরে সুফিয়ান ওঠ, আসরের তো সময় হয়েছে। আরে বোন উঠতাছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হায় আল্লাহ, আমি তো রোজা রেখেছিলাম। বাবা, দাদি, বোন, আমি তো এখন পানি খেয়ে ফেলেছি। হায় আল্লাহ, তুই এটা কি করে ফেললি? তুই রোজা ভেঙে ফেললি? আমি তো আগেই বলেছিলাম তোর দ্বারা রোজা রাখা সম্ভব না। আর একটু সবুর করতে পারলি না? ইফতারের তো সময় হয়ে গিয়েছিল, তাহলে তোর রোজাটাও হয়ে যেত। কান্না করিস না, গিয়ে কিছু খেয়ে নে, আজকে গুনাহটা করে ফেললি। দাঁড়াও বাবা, এইটা বলো আগে, এই পানিটা তুমি না বুঝে খেয়েছো নাকি জেনে শুনে? কসম খেয়ে বলতেছি বাবা, আমি না জেনেই পানিটা খেয়েছি। যখন আমি বুঝতে পেরেছি আমি রোজা, তখন সাথে সাথে পানিটা সরিয়ে ফেলেছি। বাস, এইটাই তোমার রোজাকে বাঁচানোর জন্য সব থেকে বড় কাজ করেছো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, যে ব্যক্তি মনের ভুলে কোনো খাবার বা পানি খেয়ে ফেলবে, তখন সে ওইটা নিজে খায়নি, ওইটা আল্লাহ তাআলা খাইয়েছে। যখনই মনে পড়বে যে না আমি রোজা আছি, তখন কিছু না খাওয়াই ভালো, তাহলে রোজাটাও থাকলো আর কি। ভাই তুই আমাকে মাফ করে দে, আমি না জেনে তোকে কত কিছু বলে ফেলেছি। হ্যাঁ আমিও তো জানতাম না, এখন থেকে এই হাদিসগুলো আমারও মনে থাকবে। আর তুমি মাগরিবে 2 রাকাত নফল নামাজ পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে যেন তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে এবং তোমার রোজাটা কবুল করে, কারণ আল্লাহ তাআলা সর্বমহান আর আল্লাহ তাআলা ক্ষমাশীল। ঠিক আছে বাবা, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।